আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমার রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু ডাল ভুনা, রুটির সাথে এবং কি ভাতের সাথে খুবই টেস্ট লাগে। চলুন তাহলে দেখে নিই আমাদের সেই রেসিপিটি। এখানে আমি হাফ কাপ মশারি ডাল নিয়েছি। ডালগুলো আমি ধুয়ে ক্লিন করে নিব। আর এদিকে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি এখানে আগে ডিমগুলো ভেজে রেখে দেব ডালের সাথে দেওয়ার জন্য। আর এই ডালটি রান্না করব আমি ডিম সাথে দিয়ে। এখানে আমি 2টি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি এখন নেড়ে নিব, সম্পূর্ণ ভেঙে নিব ডিমগুলো আমি। আমার ভিডিওটি আশা করছি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো ভালোভাবে ভাজা হবে, তা না হলে ডিম থেকে কাঁচা গন্ধ থেকে যাবে। এজন্য চুলার আঁচ লো ফ্লেমে রেখে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এভাবে ডাল ভুনা করলে খেতে যে অসম্ভব সুস্বাদু হয়, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রুটির সাথে খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করি। রান্না করতে খুবই সহজ আর সিম্পল, বাট খেতে অসম্ভব টেস্ট। এদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা পেঁয়াজ সাথে পরে অ্যাড করব, এজন্য এখানে পেঁয়াজ একটু কম দিয়েছি। আর সাথে 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও খুব টেস্ট লাগবে। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এগুলো একটু তেলের সাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব এর সাথে। ডালগুলো দিয়ে আমি একটু তেলের সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব প্রায় 3 কাপের মতো পানি। যেহেতু এখানে ডালটা একটু মাখা মাখা হবে, পাতলা হবে না, এজন্য পানিটা এখানে কম অ্যাড করব। এভাবে আমি রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডালটা হয়ে আসছে। আর এই ডাল ভুনাটা রান্না করতে সময় খুব কম লাগে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে ডালের সাথে মিক্স করে নেব। এই প্রসেসে রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন চাট মশলা। এই মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতে খুব সুস্বাদু লাগে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজ এ পর্যন্ত।